দেখেন আমার পেছনে কয়েকটা হোটেল একদম সারিবদ্ধভাবে আছে। সবগুলো দোকানেই মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে, বিশেষ করে জিলাপি এবং রুটি, এইটা প্রচুর ভাজা হচ্ছে। এই পাশে গরম গরম জিলাপি, সাথে এই গরম রুটি। এই হাটের যারা হাট করতে আসছে, হাটুরের দল, তারা খুব মজা করে এটা উপভোগ করতেছে। দেখে মনে হলো যে আজ থেকে প্রায় 50 বছর আগে আমি ফিরে গেছি। একটা নস্টালজিক যে থিম, সেইটা চলে আসছে। একদম মহা ধুমধাম শুরু হয়েছে, মনে হয় যে কোনো একটা হাট না, কোনো মেলাতে চলে এসেছি আমি। একদম দেখেন এই যে গরম গরম জিলাপি গরম গরম কড়াইয়ে ভাজা হচ্ছে। আর এই যেখানে গুড়ের যে শিরাগুলো রয়েছে, সেই শিরাতে চুবানো হচ্ছে। এই যে দারুণ করে সব ভাজা হচ্ছে। আর এই পাশে গরম রুটি ভাজা হচ্ছে, এই যে কড়াইয়ে গরম রুটি। আর এই যে এখানে রুটি বানানো হচ্ছে। হ্যাঁ দাদা, কতক্ষণ পর্যন্ত খোলা থাকবে এই বাজার? 2টা পর্যন্ত খোলা থাকবে না? সপ্তাহে কয়দিন বসে এই হাট? 2-3 দিন। কি বারে? মঙ্গলবার, শুক্রবার। এখানে যতগুলো আপনারা খাবারের দোকান দেখতে পাচ্ছেন, এই পাশে সবগুলো এই রুটি আর জিলাপি। আর রুটি জিলাপি খাওয়ার জন্য মানুষ প্রচুর ভিড় করছে। তার মানে বোঝা যাচ্ছে যে এলাকার একদম বিখ্যাত যে খাবার, সেই রুটি আর জিলাপি সবগুলো। এখানে দেখেন কয়েকটা হোটেল এক সিরিয়ালে, সবগুলোতেই এই রুটি আর জিলাপি ভাজা হচ্ছে। দেখেন গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, একদম গরম তেলে ভাজার পরে এই যে গুড়ের যে শিরা করা হয়েছে, সেই শিরার মধ্যে চুবানো হবে। দেখেন দেখে যে কি ভালো লাগতেছে, দারুণ লাগতেছে। মনে হয় এটা হাট না, মনে হয় মেলাতে যেরকম জিলাপি ভাজা হয় সেই রকম জিলাপি ভাজা হচ্ছে। অভিজ্ঞতা আছে, অনেক পুরাতন মানুষ তারা। দাদা কি হাটে আসছিলেন? জি জি, আমার বাড়ি এখানে, আমি হাট আসছি। হাট করা শেষ? হ্যাঁ, হাট করা শেষ। এই ছেলেমেয়েদের এখানে একটু জিলাপি খাওয়ালাম, জিলাপি রুটি। রংপুরের এই হলপল্লির হাটের একটা বিখ্যাত রুটি জিলাপি। আচ্ছা, এখানে এটার কোনো জুড়ি নেই, তার জন্য সবাই আসে। যারা হাটের পাশাপাশি এই রুটি জিলাপি খাওয়ার জন্যও আসে, তাই না? হ্যাঁ, এমনি যদি বেকার আসে মানুষ, তাহলে রুটি জিলাপি খেয়ে যাবে। এটা তো ঐতিহ্যবাহী আমাদের রংপুরের হলপল্লি হাটের রুটি জিলাপি। আপনারা সবাই আসবেন কিন্তু। ঠিক, এই যে দেখেন এখানে রুটি ভাজা হচ্ছে, এই যে একদম বড় তাওয়াতে এই যে সুন্দর করে রুটি ভাজা হচ্ছে। এখানে দেখেন কয়েকটা হোটেল রয়েছে এক সিরিয়ালে। এই যে এই পাশ থেকে এই যে এই পাশ পর্যন্ত একদমই যতগুলো হোটেল রয়েছে, সবগুলোতেই এখানকার যে বিখ্যাত একটা খাবার রয়েছে, যে গরম জিলাপি আর হচ্ছে যে এই যে রুটি, গরম গরম রুটি আর গরম গরম জিলাপি এখানকার বিখ্যাত খাবার। এই হাটে যারা হাটুরে হাট করতে আসে, তারা বেশিরভাগই এখানে এসে এই রুটি এবং জিলাপি খেয়ে তৃপ্তি লাভ করে। এখন প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর এই যে দেখেন একদমই গরম গরম যে জিলাপি, সেইগুলো ভাজা হচ্ছে। এটা একদম গরম তেলে জিলাপিগুলো ভেজে, এটা হচ্ছে গুড়ের শিরা আর এটা হচ্ছে চিনির শিরা, এইগুলাতে ডোবানো হচ্ছে। আর এই যে
গরম জিলাপি এখান থেকে বিক্রি করা হচ্ছে। দাদা কত করে কেজি বেচতেছেন জিলাপি? জিলাপি কত করে? জিলাপি মানে ভাজতেছে আর এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে গ্রাহকের চাপ। দাদা কেমন লাগতেছে গরম জিলাপি রুটি? খুব ভালো না? এখানকার তো বিখ্যাত খাবার। দিলেন তারপরে দাদা ব্যবসার বয়স কতদিন? পয়সার ব্যবস্থা বিদেশি সম্পত্তি করে আমার দাদার ঘর। আপনার দাদা থেকে করেন? হ্যাঁ, দাদার থেকে বাবা, দাদার থেকে বাবা, বাবার থেকে আপনি? হ্যাঁ, তারপর আমার বেটারা করবে। হ্যাঁ, বহুদিনের বেশি। হ্যাঁ, সপ্তাহে কয়দিন এই হাট বসে? মঙ্গলবার শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবার। কয়টা পর্যন্ত বেচা বিক্রি হয়? হ্যাঁ, ধরো 2টা পর্যন্ত। অন্যান্য দিন তো বন্ধ থাকে দোকান, না? বাংলাদেশ হাট করি। হাট করা শেষ? হ্যাঁ, বাসা কোথায়? হাজিরাট। হাজিরহাট থেকে আসছেন? এই হরকলি হাটের যে গরম জিলাপি আর গরম রুটি যে ভাজতেছে, এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। আমি এই হাটের যে গরম জিলাপি এবং রুটি, এই যে দেখেন গরম জিলাপি এবং রুটি দেওয়া হয়েছে, এটা আমি এখন খাবো, দেখি কেমন লাগে। রুটিগুলো বেশ সফট আর সাথে যে জিলাপি, দেখি কেমন লাগে। খুব স্বাদ। গরম জিলাপি দাও। খুবই সুন্দর গরম গরম জিলাপি আর রুটি। ভাই হাটের তো বিখ্যাত খাবার নাকি? এখানে মনে করেন আপনার প্রায় 20 কিলো 25 কিলো 30 কিলো দূর থেকেও লোক আসে এই জিলাপি এখানে বাজার করতে। হ্যাঁ, মানে এখানে কম মূল্যে অনেক কিছু পায়, যেমন মরিচ, রসুন, পেঁয়াজ। বাজার করে জিলাপি এগুলো খায়। হ্যাঁ, বাজার করার পর এখানে যে জিলাপি রুটি খায়। রংপুরের বিখ্যাত যে হরকলি হাট, রুটি আর গরম জিলাপি, আহা হা কি টেস্ট, সেই লাগতেছে।